এখন উপস্থিত প্রধান আলোচ্যর বিষয় হচ্ছে যেটা হচ্ছে পাপ অথবা গুনাহ। সেটা কি? যে পাপ করে সে পাপী, অর্থাৎ যে গুনাহ করে সে গুনেগার। তো এই পাপী বা গুনেগার এদের পাপের প্রতিফলের কতটা ভয়ঙ্কর যন্ত্রণা সেটা হচ্ছে সে নিজেও স্বয়ং নিজেকেই ভুগতে হবে। আর এই যন্ত্রণা বা যন্ত্রণার ভাগ কেউ নেবে না, সেটা এই পৃথিবীতেই নিজের জীবদ্দশা থেকেই শুরু হয়ে যাবে। আর পরকালে তো তার কঠিন শাস্তি। আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রতিনিধি করে পাঠিয়েছেন। সূরা আনাম 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানুষ, আল্লাহ তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন। তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত, মর্যাদায় অনেকের উপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে অলৌকিক তিনি তোমাদের পরীক্ষা করে নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণা আকর। আবার সূরা ইউনূসের 14 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, অতঃপর আমি তোমাদের জমিনে তাদের পর প্রতিনিধি বানিয়েছি, যাতে দেখতে পারি তোমরা কি করো। সমাজের কোনো মানুষ যদি মানুষকে বা মানুষের সাথে অপরাধ করেই থাকে, সেখানে দেখা যায় যে বহু মানুষকে জুটিয়ে তাকে অপমান করে নিজেদের পার্থিব জ্ঞানের সম্রাটকে জাগিয়ে সেটাকে জাহির করে তাকে অপমান করে থ্রেট দেওয়া হয়। অথচ দেখা যায় যে সেই দলের মধ্যে বহু হোঁকা মারা বদহুঁসরা উপস্থিত থাকে। বিশেষ করে যারা প্রতিনিধি বা প্রধান ভূমিকা পালন করছে, তাদের এই পাপের যন্ত্রণাটা যে কতটা তীব্র আকার ধারণ করে, সেই প্রধান ব্যক্তিটার দিকেই ফিরে আসবে, যেদিকে সে প্রতিনিধিত্ব করছিল। যদি সেটা সে ওই ব্যক্তি জানতে পারত, তাহলে এই অপরাধী ব্যক্তিকে নির্দয়ভাবে বহু লোক জুটিয়ে আঘাত দিয়ে শিক্ষা দিতে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে সূরা মুরসালাতে বলেছেন যে তোমাদের কোরআনের আয়াত দ্বারা শিখিয়েছেন বা বুঝিয়েছেন। সূরা মুরসালাতের 38 নম্বর আয়াতে যে এটাই বিচার দিবস, আমি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। অর্থাৎ তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের যেমন হচ্ছে বাপ দাদা, তার বাপ, তার বাপ, তার বাপ, সবাইকে একত্রিত করেছি। এটা বর্তমানকাল। অর্থাৎ পূর্বের বাপ দাদার ব্লাড থেকেই তো এরা জন্ম নিয়েছে। আর ব্লাডের মধ্যে সেই পূর্বের স্বভাবগুলোই তো বর্তমান হয়ে রয়ে আছে। আল্লাহ কোরআন পাকে সূরা রাদ 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জাতটা কোথা থেকে এসছে? পূর্ব বংশে থেকে, যে নানা নানি দাদা দাদি তাদের আড়াকাড়া বা তাদের ব্লাডের যে একটা
স্বভাব যেটাকে বলা হয়, সেই জাতটা। তো সেই জাতটাকে আল্লাহ স্বয়ং নিজেও পরিবর্তন করবে না, সে নিজে যেটি যতক্ষণ না পরিবর্তন করবে। অতএব মানুষ একমাত্র পৃথিবীর মধ্যে মানুষই হচ্ছে পরিবর্তনশীল। তো মানুষ চেষ্টা করলে এক মুহূর্তের মধ্যে সে নিজের জাতটা বা পূর্বে বাপ দাদাদের পূর্বের যে জাতটা খারাপ নিকৃষ্ট জাত, ব্লাডের মধ্যে যে জাত থাকে, স্বভাব থাকে, যেটা হৃৎপিণ্ডকে ধাক্কা মারে এবং সেই ধাক্কা খেয়ে সেই ধাক্কা অনুযায়ী তার ব্রেনকে কাজে লাগিয়ে সে অশ্লীল কাজ করে, নোংরা কাজ করে, অথবা মানুষকে প্রতারণা করে কিংবা অপদস্থ করে, এই সমস্ত যে ব্লাডের মধ্যে যে জাতটা আছে সেই জাতটা তার হৃদয়ে ধাক্কা মেরে ব্রেনকে কাজে লাগিয়ে দিয়ে সে যে সমস্ত কাজগুলো করে, এই কাজগুলো করা থেকে সে যদি নিজেকে পরিবর্তন না করে, আল্লাহ স্বয়ং তাকে পরিবর্তন করবে না। তো এই সমস্ত বিষয়গুলো সমাজের যারা নেতা বা আলেম, তারা তো শুধুমাত্র বিদেশি ভাষায় এই মহাগ্রন্থ, যেটা আল্লাহ স্বয়ং নিজে রচনা করেছেন, যেটা হচ্ছে আমাদের মুসলমান সমাজের প্রধান দলিল অথবা সংবিধানের গ্রন্থ, তো সেইগুলোকে শুধু তারা আরবিতে বলে কিংবা বাংলায় যদি বলে, সে মানুষের যে কোনো একটা রচনার ব্যাখ্যায় গিয়ে নিজস্ব বুদ্ধিমান যারা তাদের কাছে না প্রকাশ করে সে নিজের ভাষাতেই বা কোনো একটা অন্য মহাপুরুষের ব্যাখ্যায় গিয়ে সেখান থেকে ব্যাখ্যা করে বলে, সেটা তাদের নিজেদের পকেট ভর্তি করার জন্য। অথচ আল্লাহ বলছেন যে কোরআনের আয়াত বিক্রি করে, স্বল্প মূল্যে যারা বিক্রি করে, তারা আসলে তাদের পেটে জাহান্নামের আগুন ভরে। অথচ এরপরেও তাদের এই বিষয়গুলো ভয় হয় না যে এই বিষয়গুলো যদি আমরা প্রকাশ করে ফেলি তাহলে আমাদের ধান্দা লাভজনক হবে না, এটাও কোরআনে লেখা আছে। তো সাধারণ মানুষকে সচেতন হতে হবে, কোরআন পাঠ করতে হবে। যেমন কোরআন হচ্ছে একটা অঙ্ক বইয়ের মতো বা বিজ্ঞান বইয়ের মতো। সেটা ঘরে নিজে পাঠ করলেও হবে না, যে ভাষাতেই পাঠ করুক না কেন। এর মধ্যে বহু রূপক আছে, সেই রূপকগুলোকে আগে তার বিশ্লেষণ, ব্যাখ্যা, বলার উদ্দেশ্য অথবা ভাব সম্প্রসারণ, অর্থাৎ আল্লাহ কী উদ্দেশ্যে এটাকে বলতে চেয়েছেন, সেইগুলোর ভিতরে ঢুকতে হবে। জ্ঞান দিয়ে, নিজের জ্ঞান দিয়ে বিচার করে, গভীর জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করা দরকার। জ্ঞান দিয়ে বিচার করা তো অনেক দূরের কথা, চিন্তা ভাবনাটাও করে না। সেই চিন্তা ভাবনা করার জায়গাটাকেও তারা সেখানে আবদ্ধ করে রেখে দিয়েছে নিজেদের ফালতু একটা মন গড়া মানুষের রচনা কিতাবের উদ্ধৃতি দিয়ে এমনভাবে পাঠ করে যেন মনে হবে এটা আল্লাহর গ্রন্থ থেকেই বলেছেন, আল্লাহই বলেছেন। অথচ আল্লাহ এর কথা বলছেন না, সেটা কোরআনেও উল্লেখ আছে। আল্লাহ সূরা আলে ইমরানে ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওদের মধ্যে কিছু লোক কিতাব পাঠ করার সময় জিহ্বা এমনভাবে উল্টোপাল্টা করে ব্যক্ত করে যাতে তোমরা মনে করো তারা কিতাবের মূল অংশই পড়ছে। আসলে তারা কিতাবের অংশ নয়। ওরা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে পাঠানো, কিন্তু আসলে তা আল্লাহর কথা নয়। ওরা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে। তো সেটা কারা সেটা আপনারাই বলুন। আরবিতে তো বহু কিতাব আছে। এবার আরবিতে আরবিতে পড়ার পর যখন বাংলায় ব্যাখ্যা করে, তখন সাধারণ মানুষ ভাবে যে এটা আল্লাহর কিতাব থেকেই বা কোরআন থেকেই পাঠ করছে। কিন্তু মানুষ তো এটা খতিয়ে দেখে না যে অ্যাকচুয়ালি আল্লাহর কোরআন থেকে বলছে, না মানুষের রচনা গ্রন্থ থেকে বলছে, না নিজের মন গড়া বলছে। তো এইগুলো থেকে সচেতন থাকুন, কোরআন পাঠ করুন নিয়মিত, তাহলে আপনারাও জানতে পারবেন যে কোরআন থেকে বলছে, আল্লাহর রচনা কোরআন থেকে বলছে, না আল্লাহর বিধান, যেটা সূরা ইউসুফ 40 নম্বরের আয়াতে লেখা আছে, আল্লাহর বিধান থেকে বলছে, না সে অন্য কিছু মানুষের, অর্থাৎ স্রষ্টাকে ছেড়ে দিয়ে সৃষ্টি, অর্থাৎ যেটা হচ্ছে বান্দা আল্লাহর, তাদের গ্রন্থ থেকেই পাঠ করছে। তো এগুলো শুনে যদি আমল করা হয় তাহলে অ্যাকচুয়ালি এটা কী হবে, বেদাত হয়ে যাবে। অথচ সবাই দেখা যাচ্ছে যে হ্যাঁট হয়ে চুপ করে একনিষ্ঠভাবে সেগুলোকে শ্রবণ করতে থাকে।
আমার বক্তব্য এগুলো শ্রবণ করুক, ঠিক আছে, কিন্তু এগুলোকে যাচাই করে নেওয়া দরকার যে এটা প্রকৃত আল্লাহর রচনা গ্রন্থ থেকে বলছে না এটা কোনো মানুষের মন গড়া রচনা গ্রন্থ থেকে বলছে। কারণ আমরা বাজারে গেলে সমস্ত জিনিস যেমন যাচাই করে দেখি, বা বাজারে কোনো ব্যবসায়ী যদি আমাদের টাকা ফেরত দেয় নোট, সেটাকেও আমরা ভালো করে যাচাই করে দেখি আসল নকল ফাটাফুটো আছে কি না। তাহলে এটাও আমাদের জানা দরকার যে জারিয়া অর্থাৎ মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করব, সেই মাধ্যমটা ঠিক না ভুল। আর যদি ঠিক না হয়, যদি ভুল হয়, তাহলে আমাদের এই সমস্ত কর্ম, ইবাদত, আরাধনা যাই করে না কেন আমরা সবটাই ব্যর্থ হয়ে যাবে। সেদিকটা সচেতন রেখে কোরআনটাকে ভালো করে পড়ুন এবং বুঝুন। আর যেগুলো রূপক সেগুলো যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করুন, এটাও লেখা আছে কোরআনের মধ্যে যে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করুন, তারা অবশ্যই বলবে। তাহলে ওই এক ব্যক্তি কে রচনা করে বসে আছে কত যুগ আগে, সেগুলোকে না ফলো করে আল্লাহ জ্ঞানীদের জন্য বহু জায়গায় লিখেছি। এর আগের ভিডিওতে আমি লিখেছি, এর আগের ভিডিওতে আমি বলেছি যে আল্লাহ বহু জায়গায় বলেছেন যে জ্ঞানীদের জন্য, গভীর জ্ঞান সম্পন্ন তাদের জন্য, যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য। তো সেগুলো তো বহু বচন, একজনকার ওপর নির্দিষ্ট আল্লাহ লেখেনি, আল্লাহ তো পাগল নয়। অতএব আপনাদের যদি জ্ঞান থাকে আপনারা বুঝুন, এবং যারা বোকা মাথামোটা তাদের খাড়াও বোঝানোর চেষ্টা করুন। তাহলেই কী হবে, নামাজটা জাকাত দিয়ে কায়েম হয়ে যাবে। আর না হলে ওই শুধু ওই যত রকমের ইবাদতের পদ্ধতি আছে, শরীয়তে বিধান আছে, সব কিছুই যেন নিষ্ফল না হয়ে যায়। এটাই আমার বলার উদ্দেশ্য, যাতে করে মানুষ সাবধান হতে পারে। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলবেন, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। আমার সংক্ষিপ্ত বর্ণনা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কোরআনটাকে মনোযোগ দিয়ে পাঠ করুন, বুঝতে না পারলে জ্ঞানীদের জিজ্ঞেস করুন। খোদা হাফেজ।